অসমের বিভিন্ন প্রান্তের সঙ্গে হাটশিঙিমারিতেও আসর বিক্ষোভ কর্মসূচি। নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আসরে বিক্ষোভ মিছিল। হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ আশু কর্মীদের। মূল্য বৃদ্ধি রোধ না করলে জঙ্গি আন্দোলনের হুমকি আশু কর্মীদের। হাটশিঙিমারিতেও মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আসরে প্রতিবাদ মিছিল। জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ আশু কর্মীদের। মূল্যবৃদ্ধি রোধ না করলে জঙ্গি আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আশু কর্মীরা। সেই ছবি আপনারা দেখছেন এবং এই নিয়ে মানকাচর থেকে আমাদের প্রতিনিধি কবির মণ্ডলের এক প্রতিবেদন। নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য সামগ্রী রয়েছে সেই সামগ্রীর মূল্যবৃদ্ধিকে নিয়ে এখন দেখা যাচ্ছে সমগ্র অসম জুড়ে আসুর পক্ষ থেকে তারা আন্দোলনের কার্যসূচি নিয়েছে। আর এখন দেখা যাচ্ছে হাটশিঙিমারিতেও এইভাবে তারা আন্দোলনের কার্যসূচি নিয়েছে। জেলা শাসকের অফিসের সামনে তারা বিভিন্ন স্লোগান দিয়ে তারা প্রতিবাদ করছেন। আমরা কথা বলার চেষ্টা করব। এই যেটা দেখা যাচ্ছে এর আগেও আপনারা আন্দোলন করেছেন, আজকেও আন্দোলন করতে হচ্ছে। আজকে আমরা সারা আসামে আমাদের ছাত্র সন্ধ্যার আদেশে আমি এসে গোটাই অসমতে আমি কি করেছি আন্দোলন কার্যসূচি করেছি যে মূল্যবৃদ্ধি যে হারে আসাম সরকারে বাড়াচ্ছে মানে বড় দুর্ভাগ্যর কথা। দক্ষিণ শালমারা মানকাছার জেলাতে খালি বলে না, আসামের বিভিন্ন জেলাতে মানে মূল্যবৃদ্ধিটা বেশি হয়েছে। এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তার জন্য আমরা ছাত্র সন্ধ্যা আজকে রাস্তায় আমরা ওলাই এসে আর রাস্তার আমরা গণতান্ত্রিক আন্দোলন করার জন্য আমরা সকলে বাইরে হয়েছি। এটা কথা কি সরকারক আমরা কব চাও যে অতি তাড়াতাড়ি মানে আমাদের যে মূল্যবৃদ্ধি এই মূল্যবৃদ্ধিটা রোধ করা লাগে। রোধ না করলে অনাগত দিনে কিন্তু দক্ষিণ শালমারা মানকাছর জেলাতে বলে না মানে আসামের বিভিন্ন জেলা একেলগে কিন্তু আমরা আন্দোলন আরও ডাঙরভাবে ভয়াবহ আন্দোলন করার জন্য আমরা প্রস্তুত হব। কেননা ক্ষোভিতভাবে এটা কথা হল যে দক্ষিণ শালমারা মানকাছর জেলা বলে না আসামের বিভিন্ন জেলায় যে মূল্যবৃদ্ধির হার আজের দিনত করেছে যোগান বিভাগের মন্ত্রীকে অযোগ্য যোগান মন্ত্রী। ওদিকে যোগান বিভাগকে আমি হকিয়াই দিছোঁ যে আপনারা তাড়াতাড়ি মূল্যবৃদ্ধিটা হ্রাস করেন, নাহলে কিন্তু আমরা অনাগত দিনে আরও এর চেয়ে বড় আন্দোলন করার জন্য বাধ্য হয়ে থাকবো। কিন্তু আরও ছাত্র সন্থার তারা রয়েছেন, কথা বলবো। এই যে দেখা যায় মেন দাবি কি, আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি হলো সরকার কিসের জন্য? সরকার জনসাধারণের জন্য। গতিকে জনসাধারণ বর্তমান মূল্যবৃদ্ধির নামত জুরুলা হয়ে গেছে, একদম পকেট খালি হয়ে গেছে। মানুষের ইনকামের থেকে দামটা বেশি হয়েছে। সেই জন্য আমাদের ছাত্র সন্থা এটাই চাওয়া হচ্ছে যে আসামের জনতা মূল্যবৃদ্ধির কবল থেকে তাড়াতাড়ি মানে মুক্ত করে দেওয়া লাগে। কারণ প্রত্যেকটা বস্তুর দাম আজকে আকাশলঙ্ঘী, মানে এত দাম বেড়েছে। আলু, পেঁয়াজ, ডাল, তেল, ইভেন কি আপনার ঔষধ যেটা দিয়ে মানুষ হয়তো বেঁচে যায় সেটারও দাম বেড়ে গেছে। সেজন্য আমরা বিজেপি সরকার আসামকে বলতেছি যে অতি তাড়াতাড়ি আমাদের মূল্যবৃদ্ধি হ্রাস করতে হবে, না হলে আমরা কিন্তু ছাত্র সন্থায় গোটাই আসাম, সারা আসামে কিন্তু জঙ্গি আন্দোলন করার জন্য বাধ্য হয়ে যাব। এইভাবেই দেখা যাচ্ছে তারা যেটা হাটশিঙিমারি জেলা শাসকের অফিস, সেই অফিসের সামনে এসে তারা এইভাবে প্রতিবাদ করছেন। আর এইভাবে আসাম সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ করে এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্য